আচমিতা ভোগবেতাল গ্রামে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির পরিদর্শনে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। মাছুদুল ইসলাম সবুজের প্রতিবেদন। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতাল গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির শনিবার বিকাল ৩টায় পরিদর্শন করেছেন কটিয়াদি পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য ও মন্দিরের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু স্বপন কুমার সাহা, সঞ্চালনা করেন তপন চক্রবর্তী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাঞ্চন, উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বাদল, আচমিতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন, আচমিতা ইউনিয়ন যুবদল নেতা রুবেল মিয়া, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভোগবেতাল গ্রামের শ্রী শ্রী গোপীনাথ জিউরের ঐতিহ্যবাহী রথযাত্রা ৫ শতাধিক বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে চলতি বছর অতিবৃষ্টির কারণেই রথযাত্রার প্রধান সড়ক কাদায় পরিণত হওয়ায় ভক্তদের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের সার্বিক উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। রথযাত্রার রাস্তা দ্রুত সংস্কারের জন্য তিনি একটি বাজেট বরাদ্দের আশ্বাস দেন। পাশাপাশি আগামী বাজেটে মন্দিরের অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় সকল উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি ঘোষণা করেন। পরিদর্শন শেষে তিনি মন্দিরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্ত ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। সবাই এত আন্তরিকতা, এত ভালোবাসা দেয়ছে, আর স্বপনদার ভালোবাসার কথা কি বলবো, এত ভালোবাসা দেয়ছে যে আমি এটা মারতে পাইছি। আমাদের সবগুলি ইউনিয়নের সবগুলি ওয়ার্ডের মধ্যে যারা আপনারা আছেন সবাই এই ভালোবাসার প্রতিদান দেওয়া এখন আমার কাজ, আমাদের দেওয়া শেষ, এখন আমার দেওয়ার পর। আমি ইতিমধ্যেই কটিয়াদি পাকুন্দিয়ার বিভিন্ন মন্দির, শ্মশান, আশ্রম যেখানে আছে আমি অন্তত 20টা প্রতিষ্ঠানের মধ্যে আমি আমার সরকারি অনুদান দিচ্ছি। এটাতে আমি দিব, সামনে যখন বরাদ্দটা আসবে এটা থাকবে 1 নম্বর। আর আমাদের কাছে মন্ত্রণালয় থেকে তালিকা আছে ওই মন্দির এবং মসজিদে। আমি প্রত্যেকটা ইউনিয়নে 9টা মসজিদ দিচ্ছি, 1টা মন্দির যেখানে আছে। আমার পাকুন্দিয়া শুধু একটা ইউনিয়নে মন্দির নাই, এই একটা ইউনিয়ন বাকি আছে। আর যতগুলি ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নে 1টা মন্দির আমি তালিকাভুক্ত করে পাঠাই দিচ্ছি যে বরাদ্দ আমরা পারেন। আর নিরাপত্তার বিষয়টাও আমার এই যে নেতারা আছেন, বাচ্চু আছে, এনে বাদল ভাই আছে, আনকান আছে, এনে জয়নাল আছে, তো আমাদের সাথে সবসময় আনকান। আর আমি তো আছি, আমরা তো ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। ভাতৃত্ববোধটা কিন্তু এক পক্ষ থেকে হয় না, 2 পক্ষ থেকে হয়। আমি আপনাদের কাছে পাইছি, আর আমি এখন দিতে আসছি। পাবেন 5টা বছর আছে, এই 5টা বছরই দেখবেন যে দাদার পাশে আমি থাকি। অনুরোধ করবো যে রথের যে রাস্তাটা আপনার এটা আমি দ্রুত আমি দা দিব একটা তুলা সহ এখানে উপস্থিত আছেন। আমি ইতিমধ্যেই আপনাদের এই আমাদের যতগুলো মসজিদ, গুরুস্থান, বিভিন্ন জায়গায় আমরা অনুদান দেওয়া হয়েছে, সেভাবে আপনাদের এইবার মন্দিরগুলো তো আপনাদের অনুদানের ব্যবস্থা করেছেন আমাদের মাননীয়। ইতিমধ্যে আমি অনেক আপনাদের মন্দিরের অনেকের সাথে আমার কথা হয়েছে, ওনারা বক্তব্য বলছেন যে আমরা 17 বছর যাদেরকে পূজা করছি, যাদেরকে আমরা লালন করছি, মনে করছি এরাই আমাদের দেবতা, তারা কিন্তু একটা মন্দিরের জন্য কিছু করতে পারে। কিন্তু আজকে আপনাদের ভোটের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল সাহেব মাত্র আমাদের বয়স 4 মাস, এর ভিতরে আপনাদের বেশ কয়েকটা মন্দির আমরা কিন্তু উন্নয়নের আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে জানেন তমরতলা মন্দিরের জন্য 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমাদের যে মন্দিরটা
এটার মধ্যে 1,20,000 এবং আপনাদের হাসপাতাল ওদের বাড়ি এটা টোকা হয়েছে এরকম। ওই যে আপনার রাস্তাটা শ্মশান ঘাটে এটা দেওয়া এরকম অনেকগুলা কাজ 4 মাসে তো বেশি কিছু করা যায় না। বারবার আপনাদের এই মন্দিরের কথা তারা আমার খুব দূর করছে যদি কিছু হয়েছে আমি কয়ে নাই নিশ্চয় উনি যেহেতু আসছেন আপনাদেরকে কিছু করবেন। আর শুধু আপনাদের না, আপনারা যারা হিন্দু কমিউনিটি আছেন আপনারা মনে কর আপনারা তো দীর্ঘদিন একটা দলের সাথে সম্পৃক্ত ছিল, তাদের তুলনায় আপনারা ভালো আছেন কিনা আপনার এই সামনে আপনারা আমাদেরকে বলতে হবে যে আমরা আগের ছিল ভালো আছি। তাইলে এই মনে করতে যে আমাদের মন্দিরের দক্ষিণ পাশে তপাই কাল বা সাগর থেকে যে কালটা অবস্থিত, এটা বিএনপি সরকারের জিয়াউর রহমানের হত্যার পর অস্থায়ী বিচারপতি আব্দুল সত্তার সাহেব এই মাঠে এসেছিলেন হেলিকপ্টারে। অনেকেই মুরব্বী হয়তো জানে এই কালটা উদ্বোধন করে গেছিলেন প্রেসিডেন্ট আব্দুল সত্তার, বিচারপতি আব্দুল সত্তার সাহেব। বাউল সাগর থেকে এই কালটি খনন করে একদম পূর্ব দেবী বন্ধ নেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি এই মন্দিরের উন্নয়ন হয়েছে, আরো যথেষ্ট উন্নয়ন করার প্রয়োজন আছে। আমাদের সামাজিকভাবে একইভাবে বন্ধনে বসবাস করি। বিগত নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে আমাদের জাতীয় যে দলকে ভোট দিয়ে বিজয়ী করেছে, এটা সদ্য সিদ্ধ প্রমাণিত। এত ভালোবাসা এটা আমি ভাষায় বলতে পারবো না। আমাকে এত ভালোবাসে আসলে বিনিময়ে আমি ওনাকে কিছু করতে পারি না। আমার সশ্রদ্ধ প্রণাম। আপনি দীর্ঘজীবী হন। আপনার এই ভালোবাসা শুধু আমার বেলা না, আপনার 2 থানার সমস্ত লোকের প্রতি আপনার দৃষ্টি থাকুক, ভগবানের প্রতি আপনার দৃষ্টি থাকুক। উপস্থিত ভালো আছেন আমাদের জাতীয়তাবাদী দলের সমস্ত নেতৃবৃন্দ। আমি কাউকে অ্যাড্রেস করলাম না, সংক্ষিপ্ত। আমরা সবার প্রতি আমার শ্রদ্ধা রইল। যখন যিনি এমপি হিসাবে আসবেন উনি হচ্ছে এই সিসি কবিরাজের মন্দির পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা। উনি আমাদের এই কমিটির একজন লোক এবং উনি আমাদের পরিবারের লোক, উনি আমাদের নিজেদের লোক, আমাদের একেবারেই আমাদের লোক। কাজে আমাদের সমস্যাগুলি উনি নিজের বলে মনে করবে এবং সমস্যাগুলি উনি কিভাবে সমাধান করা যায় আস্তে আস্তে, একসাথে তো সম্ভব না, আস্তে আস্তে কিভাবে এই করা যায় এটা যদি আমি ওনার দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করবো।